আজ সত্যি একজনের আবার ফ্যান হয়ে গেলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার্স গায়। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি সার্ফিরা রিভিউ করতে। আমরা প্রত্যেকেই জানি সার্ফিরা হচ্ছে বেসিক্যালি একটা তামিল ফিল্ম, সুররাই পাট্টু রিমেক ভার্সন। এই সুররাই পাট্টুতে যিনি ডিরেক্টর ছিলেন সুধা কোংরা, তিনি হচ্ছেন এখানকার ডিরেক্টর। সো এই ফিল্মটাতে কার ফ্যান হলাম সেটা হলেন হচ্ছে অক্ষয় কুমার। কারণ এই অক্ষয় কুমারকে তুমি যদি হাসির চরিত্রে দাও বা তুমি যদি তাকে কোনো মারপিটের সিনেমা দাও, সেগুলোর থেকে ইন্সপিরেশনাল মুভিগুলোতে অক্ষয় কুমারকে কিন্তু ভীষণ ভালো মানায়। কারণ এর আগে আমরা এয়ারলিফট দেখেছি, গোল্ড দেখেছি, তারপরে হচ্ছে এটা সার্ফিরা। সো এই চরিত্রগুলোতে অক্ষয় কুমার না নিজেকে ভীষণভাবে ফুটিয়ে তুলতে পারে, যেটাও কিন্তু এই ফিল্মে হয়েছে। ভীষণ সুন্দর মানিয়েছে, মানে জাস্ট লাইক ওয়াও, দারুণ লাগছে দেখতে। তার সাথে তো রাধিকা মাদান আছে এবং পরেশ রাওয়াল তো দ্য লেজেন্ড, কারণ তার অভিনয় অসাধারণ। প্রত্যেকে এটা একটা ফ্যামিলি অডিয়েন্সদের জন্য কিন্তু ভীষণ ভালো সিনেমা। প্রত্যেকে হলে গিয়ে সিনেমাটা দেখো। একজন পার্সনের লড়াই, যে তিনি চাইছেন যে একটা অ্যাফোর্ডেবল এয়ারলাইন বানাতে, যেখানে 1 টাকাতে মানুষকে ভ্রমণ করানো হবে, মানে প্লেনে চড়বে 1 টাকা মাত্র লাগবে। সো সেই যে জার্নি, তার পেছনে যে লড়াইটা, তাকে বারবার টেনে নামানোর যে লড়াই, এবং সেখান থেকে অ্যাট দ্য এন্ড কী হলো, সেটার জন্য কিন্তু তোমাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। আমার ভীষণ ভালো লেগেছে সিনেমাটা। তাছাড়া বিশেষ করে ফার্স্ট হাফের থেকেও সেকেন্ড হাফটাতে যেন লড়াইটা আরও বেশি জমে গেছে, এবং শেষের দিকটা মানে ভীষণ 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 ভালো। লাস্ট পার্টটাতে মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। মানে ভীষণ ভালো লাগলো এই সিনেমাটা। মানে অক্ষয় কুমারকে এতদিন পরে আবার আমরা একটা ভালো সিনেমা প্রেজেন্ট করতে দেখলাম। সো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে যাও হলে গিয়ে সিনেমাটা দেখে এসো। সো এই ছিল হচ্ছে আজকে রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।